তোমার বাবা যখন দেখবে এরকম লক্ষ্মী একটা মেয়ে তার ছেলের বউ, তখন আর না মেনে থাকতে পারবে না। আর যখন জানতে পারবে যে বংশের বাদ দিয়ে আসতে যাচ্ছে, তখন তো সে এমনি মেনে নিবে। আপনার নামে নালিশ দিব। এই খোদারে আমি কোন বিপদে পড়লাম? কি বিপদে ফেলাইলা তুমি আমারে? কোনো বিপদে ফেলিনি তো। শ্বশুর আব্বা আসুক, তারপর দেখা যাবে। তুমি ভিতরে গিয়ে বসো প্লিজ, যাবো একটু লুকাও। আসো আসো ভিতরে যাও, লুকাও। আসো 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 আসো। কে তুমি? এই কি করছো? আবার পায়ে হাত দিয়ে সালাম করছো, ঘটনা কি? আঙ্কেল, আমি আপনার ছেলের বন্ধু। বাবা বাবা আমার বন্ধু। একটা মেয়েকে গ্রামে বাড়িতে নিয়ে আসলি, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলি না? বাবা হঠাৎ করে একটা বিপদে পড়ে গেছে তো, সময় হয়নি। হ্যাঁ, আপনি রেগে যাবেন না বাবা। আপনি রেগে গেলে আপনার শরীর খারাপ করতে পারে। বাবা? কিসে বাবা? কার বাবা? বাবা একটু সরল মেয়ে তো, বাবার বয়সী কোনো লোকজন দেখলে তাকে বাবা বলেই ডাকে। তুমি ভিতরে যা। তুই তোমাকে ভিতরে যেতে বলছি, ভিতরে যা। এত রাতে তুমি এখানে কি করো? রুমে ঘুম আসছিল না, একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করে আসি। এখন কি আমার সাথে গল্প করার সময়? তোমার সাথে আমি পরে গল্প করবো। এখন তুমি রুমে যাও, বাবা দেখা ফেললে পরে একটা ঝামেলা হয়ে যায়। দেখে ফেললে বলে দিবা আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। বাবার এই সময় সুযোগ হইলে তো সেটা আমি বাবারে বলবোই। সময় সুযোগটা হইতে দাও। ও তাই? আপনার এই সময় সুযোগটা কবে হবে শুনি? বাবার মাথার ইদানিং অনেক গরম আছে, বাবার মাথার একটু ঠান্ডা হইতে দাও, তারপর ঠান্ডা মাথায় বাবারা সবকিছু বলবো। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি। বলো। তুমি না বাজার থেকে যে বড় একটা বরফের বক্স নিয়ে আসো, এরপর সেটা ধরে তোমার বাবার মাথায় রেখে দিবা। তখন তোমার বাবার মাথা ঠান্ডা থাকবে, তখন বলতে পারবে না। এই তুমি কি এখানে আমার সাথে দ্বারা ফাইজলামি করতেছো? তো কি করবো তোমার সাথে? সেই ঢাকা থেকে এই পর্যন্ত শুনেই যাচ্ছি বলবা, এখনো কিছুই করতে পারছো না। যা করার আমাকেই করতে হবে। আমি এখনই মাকে ফোন দিব, মা এসে যা করার করবে। বাবার আমি একটা জিনিস বুঝি না, তোমাদের মেয়েদের ধৈর্য শক্তি এত কম কেন? বলতেছো তো আমি সবার মতো নিজ থেকে সবকিছু ম্যানেজ করে নিব। আজ এই জায়গার মধ্যে সে চিল্লাচিল্লি শুরু করছে। তোমার সাথে না কথা বলা এই জায়গায় বৃথা। থাকো। আরে ধৈর্য ধরতে সেই ঢাকা থেকে গ্রামে চলে আসলাম, তাও নাকি ধৈর্য ধরা হচ্ছে না।